অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমাদের দেশবাসীর কাছে আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে আইছি। ভিডিওটা ধাক্কা দেবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কি জন্য দেখবেন? বাংলাদেশের যে পরিস্থিতি যে দাঁড়াইছে আজ গরিব মানুষের উপরে, আপনারা দেখতেছেন সারা বিশ্ব মানুষ। তাই আমি বলতে চাই যে আজ আমাদের বাংলাদেশের যত মেল কারখানা, যত গার্মেন্টস সব বন্ধ হয়ে গেছে গা। আজ আমাদের বাংলাদেশে যত গরিব মানুষ আছে কি করে খায়, তারই মধ্যে দেখেন ঘটনা কি বাজেটটা করছে। এমন বাজেট করছে গরিব মানুষের হিমশিম খায়া গেছে গা। গরিব মানুষের রোজগার নাই, গরিব মানুষের কামাই নাই। আজ গরিব মানুষের কামাই নাই। এই বাজেট যে পাশ করছে কোন যুক্তিতে পাশ করছে আপনারা সারা বিশ্ব আপনারা একটু তদন্ত করে অবশ্যই আপনারা এরা দেখবেন। আজ আমাদের বাংলাদেশে যত গরিব মানুষ আছে, গরিব মানুষ চলতে পারতেছে না। গরিব মানুষ রোজগার নাই, গার্মেন্টসের বেতন নাই, গার্মেন্টস বন্ধ। আজ আওয়ামী লীগ সরকার যে আছিল, আওয়ামী লীগ সরকার বড় বড় শিল্প কারখানা মালিকের গেড়ে তাগেরে লোন দিছে, সরকারি লোন দিছে, তারা বিজনেস করছে, তারা গার্মেন্টস চালাইছে, তারা গরিব মানুষের বেতন দিছে, গরিব মানুষ চাকরি করে দূরে ডাল ভাত খায় জীবনযাপন করছে। আজ আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগ সরকার দেশটান পলাইছে, ডাক্তার এরশাদ সাহেব আইছে, ভালো কথা। আজ আমাদের গরিব মানুষ বিলে অবশ্যই দেখবো, খেয়াল করব। আজ আমাদের গরিব মানুষের ডাক্তার এরশাদ সাহেব আমাদের জন্য কি করতেছে। আজ আমরা অসহায়, আমরা চলতে পারতেছি না। আজ দেশের কি পরিস্থিতি হবে। তাই আমি বলতে চাই আপনাদের কাছে, সারা বিশ্বর কাছে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশ নিয়ন্ত্রণে আনা হোক, আমাদের গরিব মানুষ চাকরি হোক, আমাদের গরিব মানুষ ডাল ভাত খায় যাবজ্জীবন করুক এই বাংলাদেশে। আজ যদি ডাক্তার এরশাদ সাহেব যদি এই বাংলাদেশ যদি চালায়, আমাদের বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। অতি তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, যে কোনো সরকার আমাদের বাংলাদেশে আসুক, বাংলাদেশের একটা উন্নতি হবে। বাংলাদেশের মানুষ, গরিব মানুষ যত আছে রোজগার করে খাবে। তো আমি বেশি কিছু বলতে চাই না। আমি গরিব মানুষ, আমি যেটুক আমি আমার মানে ব্রেনটে যতটুকু আইছে এতটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তাই আমি বলতে চাই আপনারা সবাই যারা বিশেষজ্ঞ আছেন তারা তদন্ত করে অবশ্যই বাংলাদেশের এই নিয়ন্ত্রণ আনবেন। বাংলাদেশ অবশ্যই আগের মতন পরিস্থিতির ঘুরে নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আমি আর কিছু বলতে চাই না। খোদা হাফেজ।